হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে আমি যে টপিক নিয়ে কথা বলবো, যেগুলো কথা, এগুলো একটু মর্মান্তিক বা দুঃখ পাওয়ার মতো কিছু কথা বলবো, কিছু ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। আসলে এটা এইভাবে করাটা ঠিক হয় নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে শুরু করে দিই। এটা হলো আজকে বাংলাদেশে কোনো এক গ্রামে এক হিন্দু মেয়েকে এক মুসলিম ছেলে বিয়ে করছে। তাদের মধ্যে ভালোবাসা মহব্বত হওয়ার কারণেই ভালোবেসে দুজনকে পছন্দ করে বিয়ে করছে। পরিবারের অমতে, পরিবারে কোনো মত ছিল না, ছেলেদেরও ছিল না, মেয়েদেরকেও ছিল না। যাই হোক, দুজনের মতে ভালোবাসার কারণে বিয়ে করছে। বিয়ে করার পরে মানব জমিনের সংবাদপত্রতে আসছে, মানব জমিনের পত্রিকা আসছে। বিয়ে করার পরে কি হলো, 4 মাস বা 6 মাস এরকম সংসার করছে দুজনে। সংসার করার পরে তার গর্ভেই সন্তান, গর্ভ অবস্থা ছিল। 4 মাস হয়েছে। 4 মাস হয়েছে। এই যে আজকের যে নিউজ আসলো, তখন কি হলো, আমাদের এই যে মুসলিম ভাইটা এটা একদম অন্যায় করছে। আমার পক্ষ থেকে আমি বলবো যে অন্যায় করছে। সে একটা হিংস্র জানোয়ারের মতো এটা ব্যবহার করছে। তার এই ব্যবহারটা করা ঠিক হয় নাই। কেন বলবো, যে মুসলিম ভাই যে ঘটনা ঘটাচ্ছে, আমি তো মনে করি যে তাকে আমার এই জুতা আছে না, জুতাটি দিয়ে, আমার জুতা দিয়ে ফিটলে আরও আমারও অসম্মান হবে। কারণ এর থেকে আরও যে কম দামি সস্তাওয়ালা জুতা দিয়ে তাকে মারতে হইব। বা ঝাড়ু আছে না, যেসব ঝাড়ু যে একদম খারাপ জায়গায় ইউজ করা, এইসব ঝাড়ু দিয়ে তো আমার মুসলিম ভাইকে মারতে হবে। কেন বলছি, ভাইয়া, একটা মেয়ে যখন তোমার কাছে আসলো ওই হিন্দু ধর্ম থেকে বা যে ধর্ম থেকে, তো তুমি তার সেভে রাখো। যখন তুমিও বারো হয়েছে, তুমি এখন কি করলো, তোমার যে স্বার্থ উদ্ধার করে তুমি হারে সাইরা চলে গেলা। এটা তো আমার ব্যক্তিগত মতামত। আমি বলবো যে একদম অন্যায় হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলানোর দরকার। কারণ হলো, কেন এই কথা বলছি, একটা মেয়েকে তুমি আনছো ভালোবাসে, মেয়ে তোমারে ভালোবাসে, তাহলে তুমি এই মেয়েকে ছেড়ে সাইরা, এখন কি সাইরা দিছ, মেয়ে টাকা নাই পয়সা নাই, তো এই মেয়ে গেছে মেয়ের বাড়িতে, 4 মাসের একটা বাচ্চা গর্বে, বাড়িতে গেছে, মা বাবার কাছে গেছে, মা বাপে জায়গা দেয়নি। কেন, হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করছে বলে জায়গা দিছি না। এখানে ওই মেয়ে গ্রাম থেকে চলে আসছে ডাকাতে করতে করতে, কোথাও সার্কি নেই। কে দিব সার্কি দেয় নাই। শেষ পর্যন্ত ওই অটোওয়ালার নজরে পড়ছে। ওই মেয়ের নজরে পড়াতেই ওই অটোওয়ালা ড্রাইভার তারে কেরানীগঞ্জে এক নির্জন জায়গায় নিয়েছে, নেওয়া চাকরির কথা বলে নির্জন জায়গায় নিয়েছে, নেওয়ার পর ওইখানে গণধর্ষণ করছে। কীভাবে জনকর্ষণ করার নাই। আর তোর যদি এতে দন খার হইয়া যা, তোর যদি এত লেরা খারিয়া যা, তাহলে তুই বিয়ে করি তুই কর। তুই আরেক মেয়েরই করতে গেছিস। আমার তো মনে হয় যে এখন আমি বলবো যে যারা এই ঘটনা ঘটাইছে, যে যে অটো ড্রাইভাররা গণধর্ষণ করছে, ওইদের তাকে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার এসব কাজ কেউ না করে। একটা গর্ভবতী মা বা একটা গর্ভবতী মেয়ে, সে তার জানের জন্য, সে বাঁচার জন্য চাকরি করছে, কাজ করছে, কিন্তু এটা না করে, এটা হেল্প না করে, তারে এত বড় বাংলাদেশে এতগুলো মানুষ হেল্প করে, মা বাবা তো করে নাই, অন্য মানুষও করে না, তাকে হেল্প করার দরকার ছিল। তাহলে কি হইলো, তাহলে এটা তো সে যাকে ভালোবাসলো সে তো অন্য ধর্মের হয়ে থাকলো, অন্য ধর্মে, তাহলে এখন তো মানুষে ঘৃণা করবে। আমি মনে করি যে ওই মুসলিম ধর্মের মানুষ ঘৃণা করবে। কেন ঘৃণা করবে না ভাইয়া? আপনি আমার দেখে আমার কাছে আসলো, আমি তার লাত্তি দিয়ে বাগাই দিলাম ইউজ কইরা, তাহলে তো হইলো না ভাইয়া। এটা তো অনেক খারাপ হয়েছে, একদম খারাপ। আমি মনে করি তারে টোকাইয়া বার কইরা তার ডান্ডা দেওয়ার দরকার, শালার পুতেরে। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। দুঃখ প্রকাশের কারণ থেকে আমার পক্ষ থেকে আর কিচ্ছু করার না। দুঃখ প্রকাশ ছাড়া আমি আর কিচ্ছু করতে পারবো না। সামনে থাকলে তো ডান্ডা নিজে না পারলে মানুষ আইন ডান্ডা দেওয়ালে আমাকে, বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, আর সবাই লাইক করে ফুল ভিডিও দেখবেন, শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা
দেখার উপকৃত, আর এইসব ঘটনা যাতে না করে দুবারা কোনো ভাই, তার কাছে আমার অনুরোধ থাকলো।